আসসালামু আলাইকুম আসসালাম। স্বাগতম প্রোগ্রামিং এক্সপ্রেস থেকে। আমরা জানার চেষ্টা করব সেট সম্পর্কে। সেট কয়েকভাবে হতে পারে, সেটা ক্যারেক্টারের সেট হতে পারে, পূর্ণ সংখ্যার সেট হতে পারে এবং আরো কিছু বিভিন্ন শোকেস টাইপের জিনিস হতে পারে। এভাবে আমরা ওই জিনিসগুলোকে একসাথে রেখে একটা সেট আকারে প্রকাশ করতে পারি। এখানে আমরা কিছু নাম্বার নিয়েছি 1, 1, 2, 3। প্রোগ্রামিং এ সেট মূলত যেটাকে আমরা শুধু সেট বলে জানি, সেটা আপনাকে যদি আপনি কোনো একটা নাম্বার মাল্টিপল টাইমস ইনসার্ট করেন, সেটাকে সে ইউনিক হিসেবে কাউন্ট করবে এবং এটাকে অর্ডার হিসেবে সাজিয়ে নেবে। যেমন 1, আমি যদি এখানে আরেকটা 2 দেই, 1, 2, 3, এইভাবে সেটটা মূলত কাজ করে। দেখুন আমি ইনসার্ট কি দিয়েছিলাম, আমি ইনসার্ট দিয়েছিলাম 1 দুইবার, 2 এখানে একবার, এখানে একবার দুইবার এবং 3। 2 কিন্তু আমার লাস্টে রয়েছে দেখে। যখন সে সেটটাকে নিয়ে আপনি প্রকাশ করবেন, সে সেট অটোমেটিক্যালি আপনাকে সর্টিং করে এবং ইউনিক এলিমেন্ট কাউন্ট করে আপনাকে আপনার সামনে প্রেজেন্ট করবে। এখানে এবার দেখুন 1 টাকে আমরা প্রথমে 1 নিয়ে এসেছি এবং 2 পিছনে ছিল এবং সামনেও ছিল মাল্টিপল টাইম, সেটাকে আমরা ইউনিক ভাবে ধরে এবং পিছনেরটাকেও একটা এলিমেন্ট, পিছনের সামনে যেটাই থাকুক একটা এলিমেন্ট ধরে সেটাকে আমরা 3 এর সামনে নিয়ে এসেছি এবং 3 টাকে আবার সবার লাস্টে চলে গেছে। এভাবে সেট মূলত ইউনিক এলিমেন্ট কাউন্ট করে এবং অর্ডারে অর্ডার অনুযায়ী প্রেজেন্ট করে থাকে আপনার কাছে। তো চলুন এবার আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব। সেট ডিফাইন করার মূলত ভেক্টরের মতোই। আমরা যেভাবে প্রথমে ভেক্টর নাম দিতাম, তারপর ভেক্টর কিওয়ার্ড, ভেক্টর ডাটা টাইপ এবং ভেক্টর নেম। তো এভাবেই আমরা সেটকে ডিফাইন করতে পারি। সেট নাম, সেট কিওয়ার্ড, সেট ডাটা টাইপ এবং সেট নেম। চলুন এবার দেখি। সেট ডাটা টাইপ ইন্টিজার এস, আপনি এখানে ক্যারেক্টারও নিতে পারেন ইন্টিজারের পরিবর্তে। আমরা এখানে কিছু নাম্বার দিই 1, 4, 4, 1, 1, 2, 3, 3। এবার আমরা এটাকে ট্রাভার্স করব। ট্রাভার্স কিভাবে করব? 4 অটো এক্স কলন এস সি আউট এক্স সি আউট ট্রাভার্স সেট। আমরা এবার যদি এটাকে ট্রাভার্স করে দেখি কি আছে। দেখুন 1 কিন্তু অনেক দূরে ছিল, 4 কিন্তু আগে ছিল। যেহেতু 1 সব থেকে ছোট নাম্বার সেটের মধ্যে, সুতরাং 1 কে তারপরে নিয়ে এসেছে, তারপরে 2 নিয়ে এসেছে, তারপরে 3 নিয়ে এসেছে, তারপরে 4 নিয়ে এসেছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, 1 কিন্তু মাল্টিপল টাইমস আছে, 4 ও মাল্টিপল টাইমস আছে। আমাদের এই সেটের মধ্যে শুধু ইউনিক এলিমেন্ট গুলা এসেছে। এভাবেই মূলত সেট কাজ করে। এটার কমপ্লেক্সিটি হলো ইনসার্ট, ট্রাভার্স, ইনসার্ট, তারপরে আপনাকে যখন আপনি এটাকে ট্রাভার্স করবেন, সবগুলোর কমপ্লেক্সিটি হলো লগ এন, লগ এন। আমি যদি ভুল না করে থাকি, এটার কমপ্লেক্সিটি হলো লগ এন। হ্যাঁ, ইনসার্ট করার সময় লগ এন এবং এটা যদি কখনো ফেচ করে নিয়ে আসেন সেটাকেও লগ এন। তারপর আমরা দেখব এই সেটে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। তো ইনসার্ট করার জন্য কাউট ইনসার্টিং, বানান ভুল, ইনসার্টিং ডাটা হ্যান্ডলন ফর, আমরা আরেকটা সেট নেই, সেট ইন্টিজার এ ফর ইন্ট
I equal to 0, I less than 3, I plus plus int x sin x, এবং সেট যখন ইনসার্ট করব প্রথমে আমার এই সেটের নাম, তারপর ইনসার্ট ফাংশন, তারপর আমরা যে ভ্যালুটা দিব ইনপুট নিয়ে এটাকে দিব, এবং এটাকে যদি ট্রাভার্স করতে চাই এটাকে নিয়ে আসি কপি করে, এটাকে আমি জাস্ট এখানে দিলাম, ইনসার্টিং ডাটা, আমরা 2 দিব, 3 দিব, 4 দিব, আমার 3 কাজ করে না, 2 4 5, যেহেতু এটাকে নাল রাখছি আমার 3টা ভ্যালু আমাকে দিয়েছে। এভাবেও আমরা ডাটা সেটে ডাটা ইনসার্ট করতে পারি। এইটাকে আমরা কমেন্ট করে দেই, আমরা আরো কিছু জিনিস দেখব। এবার আমরা যদি কাউন্ট দেখতে চাই, সেটে কাউন্ট মূলত করি যে নাম্বারটা প্রেজেন্ট আছে কিনা, কারণ সেটে কিন্তু আপনার যেটা অরিজিনাল সেট সেটা কিন্তু আপনাকে অলওয়েজ একটা নাম্বারই রাখবে। তো এটাকে কাউন্ট করে মূলত রাখার এই জন্য রাখি যেন এটা আছে কি না এই জিনিসটা বোঝার জন্য। তো আমরা দেখব এখানে, আমরা দেখব কি কি নাম্বার আছে, 4 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তো if s dot count, এবং এটাকে যদি ধরি 1 এবং এটা যদি 0 এর মধ্যে থাকে cout present, else as cout absent। আমরা এভাবে 1 না নিয়ে আমরা এখানে একটা ইনপুট নিতে পারি, int x cout give me input of the, give me input enlon sin ইনপুট দিচ্ছি এবং সেটাকে আমরা জাস্ট এই জায়গায় রেখে দিই, x রান করে দেখি আর কি হলো, কি আউট হবে না, এন হবে, কাউন্ট কিওয়ার্ড, গিভ মি ইনপুট, আমি এটাকে দেখবো 1, দেখি 1 আছে কিনা এবং এন্টার চাপ দেব, প্রেজেন্ট। আবার যদি দেই, আমাদের সেটে নাম্বারগুলো আছে 1 2 3 4, তো আমি যদি 5 দিই দেখুন অ্যাবসেন্ট রয়ে গেছে। আবার আমরা চাইলে ফাইন্ড এর মাধ্যমেও এটাকে করতে পারি, দেখুন ফাইন্ড এর মাধ্যমে কিভাবে করি, ফাইন্ড অটো ইটারেটর নিব, একটা পয়েন্টার নিব, অটো এক্স ইকুয়াল টু এস ডট ফাইন্ড, এবং সেটা দেখব 2, এবং এটাকে দেখার জন্য আমার এক্স নিতে হবে ইকুয়াল নিতে হবে এস ডট ইন্ট, হ্যাঁ সেটাকে নিতে হবে। এবার আমরা দেখি, দেখুন প্রেজেন্ট আইছে। এইটার মানে হলো যে আপনি এই দুইটা এই এস ডট ইন্ট এই সেটের মধ্যে, এই সেটের যে বাউন্ডারি আছে, সেটের যে সাইজ আছে এই সাইজের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে প্রেজেন্ট দিবে, যদি না থাকে অ্যাবসেন্ট দিবে। আমরা 1 2 3 4 আছে আমাদের সেটে, আমরা যদি 7 দেই দেখুন এটা অ্যাবসেন্ট দেখাবে, অ্যাবসেন্ট দেখাবে। এখন আমরা যদি এটা ডিসটেন্স মানে কত নাম্বার পজিশনে আছে সেটাকে দেখতে চাই, তার জন্য ডিসটেন্স কিওয়ার্ড, ডিসটেন্স ফাংশন ব্যবহার করতে হবে আমাদের। প্রথমেই ডিসটেন্স এক্স, ডিসটেন্স
এস ডট বিগিন এবং এই পয়েন্টারটা বলে দিতে হবে এনলার্ন। আমরা এটা যদি নিয়ে আসি 3 নিয়ে আসি, এই বাটনটা কাজ করে না। এখন 3 তে আছে 2, তো এক রে আমরা প্রথমে 0 ইন্ডেক্স ধরবো, 2 কে আমরা 1 নম্বর ইন্ডেক্স ধরবো, 3 কে আমরা 3 নম্বর ইন্ডেক্স ধরবো, 2 নম্বর ইন্ডেক্স ধরবো। 1 রে 0 ইন্ডেক্স, 2 1 ইন্ডেক্স, 3 2 ইন্ডেক্স, যেহেতু এটাকে শর্ট ভাবে সেট প্রেজেন্ট করে থাকে, আমরা 2 দিলাম। এইভাবে আমরা করতে পারি। এছাড়াও আমাদের আরো কয়েকভাবে সেটের কিছু ফাংশন আছে, সেগুলোও দেখতে পারি। যেমন লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড যদি আমি দেখতে চাই, অটো ই ইকুয়াল এস ডট লোয়ার বাউন্ড ডট লোয়ার বাউন্ড, এবং এটাকে যদি আমরা 2 দিতে চাই, ডিস্টেন্স সি আউট ডিস্টেন্স এস ডট বিগিন টি এনলার্ন, এটাকে আমরা জাস্ট এস দিব। দেখুন 2 1 নম্বর ইন্ডেক্সে, আবার 3 2 নম্বর ইন্ডেক্সে, তার মানে এভাবে কাজ করে। আপনি চাইলে আপার বাউন্ডও দেখতে পারেন এভাবে। এবার আমরা দেখব আনঅর্ডার সেট। আনঅর্ডার সেটে ডিক্লেয়ার করার জন্য আনঅর্ডার সেট ইন্টিজার ডাটা টাইপ এবং একটা নাম, এবং তারপরে কি আমরা এলিমেন্ট দিব এর ভিতরে 2 2 1 6 4 এটসেট্রা। তারপর এটাকে আমরা ট্রাভার্স করব ফর অটো এক্স এ সি আউট এক্স ফর 6 1 2, দেখুন 4 6 1 2। আনঅর্ডার আপনার অর্ডার ছাড়া আপনাকে প্রেজেন্ট করবে, এর কোনো অর্ডার নাই। আপনি সেটে যেভাবে দেখছেন যে সেটে একটি অর্ডার অনুযায়ী ছোট থেকে বড় আকারে ট্রাভার্স আপনাকে প্রেজেন্ট করে, কিন্তু আনঅর্ডার সেট ছোট থেকে বড় আকারে এমন ভাবে কোনো প্রেজেন্ট করার বাধ্যবাধকতা কোনোটাই নাই। সে আপনাকে একটা র্যান্ডম অর্ডার অনুযায়ী আপনার সামনে প্রেজেন্ট করবে, এবং এটার কমপ্লেক্সিটি হলো n, আর সেটের কমপ্লেক্সিটি হলো log n। সেট যেহেতু অর্ডার অনুযায়ী প্রেজেন্ট করে তাই তার কমপ্লেক্সিটি log n, এবং আনঅর্ডার সেট যেহেতু অর্ডার অনুযায়ী প্রেজেন্ট করে না, সে একটা র্যান্ডম অর্ডার অনুযায়ী প্রেজেন্ট করে, তার এই সেটের কমপ্লেক্সিটি হলো শুধুমাত্র n। আনঅর্ডার সেটের কমপ্লেক্সিটি শুধুমাত্র n। ধন্যবাদ। আমরা সেটের এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছি। আমরা এই সেটের লেন্থ সম্পর্কে জানতে চাবো। সেটের লেন্থ সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, তার জন্য s.size ফাংশন কল করতে হবে। তো আমার প্রথমে cout দিলাম, s.size ফাংশন কল করলাম, দেন nlon দিলাম। এবার আমরা সেটাকে যদি দেখতে চাই যে আমাদের সেটের সাইজটা কত, তা আমরা 5, দেখুন 1 2 3 4 5, তার মানে আমার সাইজে 5টা ইউনিক এলিমেন্ট রয়েছে। এবার যদি আমি কোনো একটি নির্দিষ্ট এলিমেন্ট ডিলিট করতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে, s.erase ফাংশন কল করতে হবে, এবং সাপোজ আমি 2 ডিলিট করে দিলাম। এবার যদি আমি সাইজ জানতে চাই সেটের, দেখুন প্রথমে ছিল 5, যখন আমি 2 ডিলিট করে দিলাম তখন সেটের সাইজ হলো 4।